রাতে আমরা জনসভা করতেছি। যাদের রক্তের বিনিময়, যাদের পঙ্গুত্বের বিনিময় আজকে আমরা এই স্বাধীনভাবে কথাবার্তা বলতেছি, আমাদের কি উচিত না সবার আগে তাদের স্মরণ করা? আমাদের কি উচিত না যে তাদের রক্তের বিনিময়ে যে আজকে নির্বাচন আমরা করছি, এটা কিন্তু আমরা অনেকটা জোটগতভাবেই করছি। আমার বাইরা যারা করছে তারাও কিন্তু আমাদের জোটে ছিল, শুধু নাই কারা, ফ্যাসিস্টরা, ডেভিলরা না। আমরা চাই না যে আবার ওই ফ্যাসিস্ট এই দেশে ফিরে আসুক। কি এটা কি আপনারা চান? আর ওই শাসন কি আপনারা চান? যারা 17 বছর ভোট দিতে পারেন নাই, সেই ভোটের প্রথম এখানে 4 কোটি 4.5 কোটি ভোট, এই প্রথমবার ভোট দেবে 3,75,00,000 না সারা বাংলাদেশ। তারা আজকে ভোট দেবে, তারা দেখেন অনেক শিওর হচ্ছে। তারা ভোট কি জিনিস তারা জানতো না, কেউ তো আর ওই ভোট কেন্দ্রে যেতে পারে না। এই ভোট কেন্দ্রে যখন যাবেন, এই যে আমাদের নেতা কালকে বরিশালে আসছে, কত কথা বলেছে, একটা কথা কিন্তু বিরোধীদের সম্পর্কে খারাপ উক্তি করে না। কি করেছে? ওই মেরে ফেলবো, এটা করবো, ওটা করবে, এটা কেমনে হলো, ওটা কি হইলো, এইসব কথা কিন্তু তার মুখ থেকে আসে না। আমরা সেই দল করি, আমরা জিয়া রহমানের দল করেছি, 47 বছর এই দলটা করি। আমরা দলের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারি না। একটা কথা আমি বলি, সবার আগে দলকে শক্তিশালী করতে হবে, সবার আগে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সে হলো আমাদের প্রতিনিধি, সে আগামী সংসদে আমরা তাকে বাংলাদেশে ধানের শীষে ভোট দিয়ে বা জোটের প্রার্থীকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করলেই সে প্রধানমন্ত্রী হতে পারবে, তাই না বলেন? আজকে এখানে আমাদের দল জোটগতভাবে তাকে এই ট্রাক মার্কা, এই নুরু, ভিপি নুরু, যে সর্বজন স্বীকৃত এবং সারা বাংলাদেশে পরিচিত, সেই নুরুকে এখানে দিয়েছে। আমাদের হয়তো অনেক কষ্ট থাকতে পারে, দলের উপরে মান অভিমান থাকতে পারে, সেটা কিন্তু পটুয়াখালীতে আমারও ছিল। আপনারা সবাই জানেন যে আমি কিন্তু দলে নমিনেশন চেয়েছি, কিন্তু পাই নাই। তার 3 ঘন্টার মাথায় কিন্তু আমি যে পেয়েছে তাকে আমি ধন্যবাদ দিয়েছি, তাকে কংগ্রেচুলেট করেছি। যেহেতু আমি দল করি, আমি কোনো সময় পারি না দলের বাইরে যেতে। আপনারা সবাই জানেন যে আমি দল কিভাবে করি। আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন, ভোট দিয়েছেন, আমি না চাইতে আপনারা ভোট দিয়েছেন। এই দলের কোন ডিসিশন অমান্য করার ক্ষমতা আমার নাই, আমি এটাও অমান্য করতে পারি না। যেহেতু রাত বেশি হয়ে গেছে, আমরা অনেক দেরি করে এসেছি, একটা রুলস আছে, রুলস আমরা ভায়োলেট করতে চাই না। আমরা সবকিছুতে নিয়মতান্ত্রিক ভাবে চলতে চাই। আগামী বাংলাদেশটা জানি সবাই মর্যাদাপূর্ণ হয়, সেই ইলেকশনে কিন্তু এটা, এবং এটা কার কাছে নিরাপদ? একমাত্র নিরাপদ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে নিরাপদ। এই নিরাপদ এবং একমাত্র এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলই ধানের শীষের জয়লাভ, এবং আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হলেই বাংলাদেশ নিরাপদ, সবার জন্য নিরাপদ। আজকে যে জোটের প্রার্থী, সেও আমাদের প্রার্থী, তাকেও কিন্তু আমাদের জয়যুক্ত করতে হবে।
আমি কিন্তু আর দীর্ঘায়িত করবো না আমার কথা, যেহেতু একটা বিধিনিষেধ আছে। আমি এখানে এসে অনেক দেরিতে এসেও আমি বক্তব্য দিতে পেরেছি। আপনারা অনেক সময় ধৈর্য ধরে বসে আছেন, এই জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ দিচ্ছি। যারা মঞ্চে বসে আছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়া রহমান অমর হোক। সংগ্রামের সাথে বন্ধুগণ, আজকের এই বিশাল জনসভায়, নির্বাচনী জনসভায় এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই নির্বাচনী জনসভার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, বাংলাদেশ গণপরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নূর। জনাব নুরুল হক নূর। প্রাণ প্রিয় মা বোনেরা, আমাদের ভাইয়েরা, বিশেষ করে সাধারণত রাত্র পর্যন্ত আমাদের মা বোনদের থাকা খুব কষ্টকর। শীত উপেক্ষা করে আপনারা আমাদের জেলার নেতৃবৃন্দের জন্য অপেক্ষা করেছেন। খুব বেশি সংখ্যক মানুষ যায়নি, হয়তো কেউ কাজের ব্যস্ততায়, কিছু সংখ্যক মানুষ আবার গিয়েছেন। সেই বিকাল থেকে আপনারা এই মাঠে অপেক্ষা করছেন, অনেকের বক্তব্য শুনেছেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মুসলমানদেরকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ধর্মের ভাইদেরকে নমস্কার, অন্যান্য ধর্মের কেউ থাকলে শুভেচ্ছা। আপনার কথা শুনেই বুঝতে পারছেন তারা বক্তব্য এবং কথা বলার কারণে গলা বসে গেছে। শুধু আমার না, মোটামুটি সব প্রার্থীর বুঝি একই অবস্থা। আর 4 দিন আমাদেরকে কষ্ট করতে হবে, যেহেতু অফিসিয়াল প্রচার প্রচারণার শেষ সময় 10 তারিখ সকাল 10টা পর্যন্ত, তার মানে আমাদের সময় আছে 9 তারিখ পর্যন্ত। তাহলে আজকে 5, 6, 7, 8, 9, 4 দিন অফিসিয়াল প্রচার প্রচারণার সময়। প্রথমে আপনাদের প্রতি আমি আবেদন জানাবো, অনুরোধ করব যে আজকে যারা এই তীব্র শীত এবং ঠান্ডা উপেক্ষা করে এই মাঠে বসে আছেন, তারা শুধু আমাদের নেতা কর্মী নয়, তারা আমাদের ভাই বন্ধু, তারা আমাদের মুরব্বী। সরকার বিজয় চান, তাই নানান প্রতিকূলতা সত্ত্বেও, হুমকি ধমকি সত্ত্বেও আপনারা এখনো এই রাত্র 9টার মধ্যে এই মাঠে বসে আছেন, আমাদের কথা শুনছেন। প্রিয় ভাইয়েরা, বোনেরা, মায়েরা, বাবারা, গতকালকে বরিশালে জনাব তারেক রহমান এসেছিলেন। একটি বক্তব্য আপনারা শুনেছেন। আমি জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। সারা বাংলাদেশে নির্বাচনী সভা সমাবেশ করছেন, জাতীয় পর্যায়ে দেশীয় বিদেশি মিডিয়া প্রতিনিয়ত কথা বলছেন, কিন্তু বরিশালে এসে তিনি আপনাদের ছেলের কথা ভুলে যান নাই। বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেছেন। আপনি শুনেছেন যে গড়াচিপার উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ ভাই যেটা বলেছেন, যে তিনি ওই মাঠে বেশিরভাগ নেতা কর্মী ছিল বিএনপির। তিনি নির্দেশ
নির্দেশ দিতে পারতেন যে আপনারা ভিপি নূরকে বিজয়ী করবেন, কিন্তু তিনি বিনয়ের সাথে বলেছেন যে দয়া করে ভিপি নূরকে বিজয়ী করে আনবেন, সেও আমাদের একজন। তো এই জন্যই সবকিছু উপেক্ষা করে আমি আমার গণ অধিকার পরিষদ আমরা বিএনপির সাথে জোট করেছি। আমি পরিষ্কারভাবেই পত্র পত্রিকায় বলেছি, অসংখ্যবার গণমাধ্যম জানতে চেয়েছে যে বিএনপির সাথে জোট করলেন, বিএনপির স্বতন্ত্র প্রার্থীর সাথে ফাইট করতে হচ্ছে, তাহলে আপনাদের লাভ হইল কি? এই জোট না করলেও তো তার চেয়ে অন্য ব্লকে গেলে ভালো হইতো না? আমরা পরিষ্কারভাবেই বলেছি, জনাব তারেক রহমানের সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র নির্বাচনের সম্পর্ক নয়, বাংলাদেশকে সংকট থেকে উত্তরণে সেই তিনি দূর প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়েছেন, কথা শুনেছেন। এবং আপনাদের কাছে একটি কথা বলতে চাই, বিএনপির জেলার সভাপতি চিরাংশু সরকার কর্তৃক আছেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান তরুণ ভাই, করাচিপা সহ জেলার নেতৃবৃন্দ। বিএনপিকে আমরা কতটা মান থেকে ধারণ করি বা বিএনপির কতটুকু মঙ্গল চাই, আপনার 2024 নির্বাচনের আগে জেনারেল ইব্রাহিম সাহেব, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার সাথে তারেক রহমানের কথোপকথনের একটি অডিও শুনবেন, ফেসবুক ইউটিউবে আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছিলাম যে সকাল আপনারা এসে তার ভোট দেবেন এবং তাকে নির্বাচিত করবেন। আগামী উন্নয়ন, আগামী দেশ পরিচালনার জন্য আমাদের জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং এই এলাকার সহ সারা বাংলাদেশের উন্নয়ন ঘটবে, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, এই দেশ আবার স্বনির্ভর বাংলাদেশ হবে, এই দেশ আবার আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হব, গণতন্ত্র সুসংহত হবে। আমি আবারও আপনাদের কাছে ভোট চাই এবং ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনারা দেখেছেন এখানে পটুয়াখালী জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছে, এখানে গলাচিপা উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ রয়েছে। এরপরে যদি কেউ বিএনপির নাম বিএনপি সম্পর্কে কিছু বলে, সেটা সম্পূর্ণ অন্যায় হবে। তাই বন্ধুগণ, আজকের এই বিশাল জনসভায় এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সভাপতি বাবু শ্রীরামসু সরকার কর্তৃদা। বাবু শ্রীরামসু সরকার কর্তৃদা।